কথায় আছে, যদি আপনি প্রফিট ইনকাম করতে চান তাহলে ট্রেডিং করতে হবে, আর আপনি যদি সম্পদ তৈরি করতে চান, মানে আপনি ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে আপনাকে ইনভেস্ট করতে হবে এবং লম্বা সময়ের জন্য করতে হবে। এমন একটি ঘটনার নজির আমাদের সামনে এসেছে। বারে বারে আমরা বিভিন্ন উদাহরণ দেখেছি, কিন্তু এই কয়েকদিন আগে, আজ তো হচ্ছে আপনার ধরুন 14 তারিখ, 13 তারিখ, 12 তারিখ এবং 11 তারিখ, মাত্র দুদিন আগে 11 তারিখে এক ভদ্রলোক একটি টুইট করেছেন। আগে ঘটনাটা শুনে নিন এবং তার থেকে নির্যাস আপনি নিজেই বার করতে পারবেন। 11 তারিখে সকাল 9টা 7 মিনিটে এক ভদ্রলোক একটি টুইট করলেন। ভদ্রলোকের নাম হচ্ছেন রতন ধিলো। তো তিনি চণ্ডীগড়ে থাকেন। তিনি তার ঘর পরিষ্কার করছিলেন, এমন সময়ে তিনি একটি কাগজ দেখতে পান। সেই কাগজে তিনি দেখলেন যে লেট ধীরুভাই আম্বানির সিগনেচার রয়েছে, অর্থাৎ যিনি অর্থাৎ রিলায়েন্স ইন্ডাস্ট্রি তৈরি করেছিলেন, স্থাপন করেছিলেন, তো তাঁর সই করা কিছু শেয়ার রয়েছে। কতগুলি শেয়ার না, একটি কাগজের মধ্যে লেখা রয়েছে যে 30টা শেয়ার রয়েছে। কত টাকা করে কেনা হয়েছে? 10 টাকা করে। 10 টাকা করে কেনা 30টি শেয়ারের মূল্য 300 টাকা। কেনা কখন হয়েছে? 87 সালের শেষের দিকে, অর্থাৎ 88-87 সাল আপনি ধরে নিতে পারেন। সেই সময়কার সই দিয়ে কাগজটি রয়েছে। তিনি এটাকে টুইট করেছেন। তার পাশাপাশি 92 সালেরও একটি স্প্লিট হওয়া বা বোনাসের একটি কাগজে তিনি শো করেছেন সেখানে। তো এই শেয়ারটি তিনি এক্সপার্টদের কাছে জানতে চান যে বর্তমান মূল্য এখন কত। অনেক দিন পর পাওয়া গেছে, সেটি ধরুন ডিম্যাট অ্যাকাউন্টে না ট্রান্সফার করা হয়নি, ইত্যাদি করা হয়নি, প্রসেসটা কি তিনি জানতে চেয়েছেন এই ভদ্রলোক। তো 87-88 সাল থেকে যদি আপনি 2024 পর্যন্ত হিসাব করেন, তাহলে 36-37 বছরের পুরনো একটি কাগজ। যে 36-37 বছরের পুরনো এই 300 টাকা দামের শেয়ারটি এক্সপার্টেরা মোটামুটিভাবে একটা হিসেব করলেন, একদম অ্যাকুরেট এখনও পর্যন্ত সেই সময় পর্যন্ত জানা যায়নি, কিন্তু হিসেব করলে পাওয়া যাবে। তো মোটামুটিভাবে 11.88 লাখ টাকা, অর্থাৎ প্রায় 12 লাখ টাকার কাছাকাছি যার মূল্য এখন। এর মাঝে কি হয়েছে? এর মাঝে আপনার হচ্ছে তিনবার স্প্লিট করেছে আর 2বার বোনাস পাওয়া গেছে, দিয়ে শেয়ারটি দাঁড়িয়েছে 960টি শেয়ার দাঁড়াতে পারে। 960টি শেয়ার, যেটির এখনকার মূল্য হচ্ছে প্রায় 12 লাখ টাকার কাছাকাছি। এবারে আপনারা বলুন যে 300 টাকা যদি সেই সময়ে আপনি ফিক্সড ডিপোজিট করতেন, বা 300 টাকা মনে করুন সেই সময়ে আপনি ফিক্সড ডিপোজিট করতেন, বা আপনি এমআই স্কেলে দিতেন, অর্থাৎ 8.5 বছরে 5 বছরে ডবল করার জন্য আপনি দিতেন, আপনি কি পেতেন? আপনার 7 বার আপনার ডবল হতো টাকাটা। এবং সেই সময়কার রেটেই যদি আমরা ধরি, তখন 5.5 বছরে ডবল হতো। আমি 5 বছরে ধরে নিলাম, গড়ে 5 বছরে ডবল হতো। 35-36 বছরে 7 বার ডবল হবে। আপনার 300 টাকার ডবল হতে হতে কত টাকা হবে? 600, 1200, 2400, 4800, 9600, 19,200, 38,400। তাহলে 38,400 টাকা আপনি এই মুহূর্তে পেতেন যদি আপনি ডবল করতেন। আপনি পেলেন কত? 11,88,000 টাকা, প্রায় 12 লাখ টাকার মতো। আপনি চিন্তা করতে পারছেন? এবং ডিভিডেন্ডের টাকা যদি ধরেন তাহলে তো আলাদা, সেটি বাদ দেন। মোটামুটিভাবে এত টাকা পেলেন। তো এই জিনিস থেকে আমরা কি শিক্ষা পেলাম? যদি লম্বা সময়ের জন্য আপনি কোনো জিনিসকে রাখতে পারেন, অবশ্যই ভালো শেয়ারকে যদি আপনি লম্বা সময়ের জন্য রাখতে পারেন, তাহলে আপনার ওয়েলথ ক্রিয়েট হয়। এটা কথাতে আপনি প্রচুর শুনেছেন, কিন্তু বাস্তব উদাহরণ এই হাতের কয়েকদিন আগেই ঘটনাটা ঘটা আমরা চোখের সামনে। এখন যেহেতু অনেক দিন পরে সেই শেয়ারটি এসেছে, সেই শেয়ারটি ডিম্যাট অ্যাকাউন্টে আসতে সময় নেবে, অনেক রকম লেংদি প্রসেস আছে, সেসবগুলো ছেড়ে দিন। কিন্তু আপনার যখন ডিম্যাট অ্যাকাউন্টে রয়েছে, আপনি যখন প্রসেসটাকে মেনটেন করবেন, তখন আপনার কাছে এটা লেংদি প্রসেস হবে না বা কিছু হবে না। আপনাকে সেটাকে আপনাকে হোল্ড করে ধরে রাখতে হবে। সুতরাং আপনি যদি বড় টাকা কামাই করতে চান বা ওয়েলথ ক্রিয়েট করতে চান, তাহলে বুঝতেই পারছেন চোখ বন্ধ করে আপনাকে হোল্ড করতে হবে। আপনি যদি হোল্ড করতে পারেন ভালো কোম্পানির শেয়ার, তাহলে আপনাকে অনেক গুণ রিটার্ন দেবে। এটাই কিন্তু মার্কেটে ধৈর্যের খেলা এবং কম্পাউন্ডিংয়ের খেলা।
আপনারা মন দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করুন। এত অনায়াসেই কিন্তু এত বছরে এত টাকা ইনকাম করা সম্ভব। সুতরাং একটু করে ধৈর্য বাড়ান, একটু করে কিছু শেয়ার লম্বা লম্বা সময়ের জন্য রেখে দিন। দেখবেন আমার চ্যানেলে হয়তো আমার একটা ভিডিও করেছিলাম যে আপনার নাতির 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 জন্য কি আপনি কিছু করে দিয়ে যেতে চান? আপনাদের যদি আগ্রহ থাকে তাহলে সেই ভিডিওটা দেখুন। অর্থাৎ বংশ পরম্পরায় আপনি কিছু জিনিস আপনার বংশের সবাই কিন্তু সেটাকে ধারণ করবে এবং সেটাকে পরবর্তী প্রজন্মের জন্য নিয়ে যাবে। দেখবেন যে এই কনসেপ্টটাকে দেখতে পারেন, এটি কিন্তু খুব কাজে লাগবে আপনাদের ওয়েলথ ক্রিয়েট করার জন্য। আজকের আলোচনা এখন পর্যন্তই। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে জানাতে পারেন। নমস্কার, ধন্যবাদ।